হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগস। আজকের সকালটা এক কাপ রং চায়ের চুমুক দিয়েই শুরু হলো। সকালটা খুব সুন্দরভাবে যাচ্ছিল, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, অনেক ভালো লাগতেছিল। তার পাশাপাশি রং চায়ে সকালটা শুরু, তার জন্য অনেক বেশি ভালো লাগতেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে বাইরে যেতেও পারতেছি না, আবার যেতেও মন চাইতেছে। তো হুট করে ভাবলাম যে না, বাইরে তো একটু যেতেই হয়, বাইরে একটু যেতেই হবে। তো বাইরে বের হয়ে পড়লাম ভাইকে নিয়ে, ছোট ভাইকে নিয়ে। রাস্তার মধ্যে, আমার বাসার পাশে রাস্তার মধ্যে টুইটুম্বুর পানি, অনেক বেশি বৃষ্টি হচ্ছে। ছাতি নিয়ে বের হলাম, ছাতি মনে হচ্ছে যে উল্টে পেল্টে নিয়ে নেবে, এরকম প্রচণ্ড বেগে বাতাস বইতেছে। খুব ভালো লাগতেছিল, তার মধ্যে অনেক বেশি ভয়ও হচ্ছিল যে রাস্তার মধ্যে যখন পানি উঠেই গেছে তারপর নাকি আবার বাসায় পানি ঢুকে যায়। এই তো আমার ছোট ভাইটাও এখানে পানির মধ্যে অনেক বেশি খেলাধুলো করতেছিল। শহরের মানুষ পানি দেখতে পায় না, হুট করে এখন পানি দেখতে পাইছে, খুব ভালো লাগতেছিল। তার পাশাপাশি আমরা ভাবলাম যে আমরা একটু বড়শি ধরবো, মানে বড়শিতে মাছ ধরবো। বাট এখন আমরা গেটের থেকেই কিন্তু আমরা বড়শিতে মাছ ধরতে পারতেছি। এখন আমাদের রাস্তায়, মানে বাসার সামনে যে রাস্তাটা, সেই রাস্তায় প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে অলরেডি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা এখান থেকে পানিতেই মাছ ধরতেই পারি। তো মাছ ধরার অনেক বেশি ট্রাই করতেছিলাম, বাট ধরতে পারতেছিলাম না, কারণ অনেক মানুষ হাঁটা চলা করতেছিল, যার কারণে মাছ এখানে কোনোভাবেই আসবে না। তো সেখান থেকে সবাই অনেক বেশি আনন্দ করতেছিল এবং অনেকেই জাল ফেলেও মাছ ধরতেছিল। এই যে মাছ ধরতেছে, খুব ভালো লাগতেছিল। বাট তখনও আমাদের মনের আশেপাশেও ছিল না যে আমাদের বাসা অবধি পানি চলে আসবে, অথবা আমাদের বাসায় প্রায় গলা সমান পানি হয়ে যাবে। তো এই তো সন্ধ্যার পরপরে আমাদের বাসার যে গ্যারেজ রুমটা ছিল, সেই গ্যারেজ রুমে প্রায় হাঁটু সমান পানি চলে আসছে অলরেডি। তখনই আমরা নিশ্চিত হতে পারছি যে আমাদের বাসায় হয়তো বা পানি ঢুকে যাবে। আমরা মাটি দিয়ে একটা বাঁধিয়ে রাখছিলাম, পানি যেন না আসে। তো সেখান থেকে অনেক বেশি হইচই হয়েছিল যে আমাদের বাসার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কি করবে। তো অনেক বেশি টেনশনে ছিলাম, সেগুলো নিয়ে আমরা পরপরই উপরে চলে গেলাম এবং সাথে সাথে আমরা সব কিছু রেডি করতেছিলাম যে আমরাও নাকি উপরে চলে যাওয়া লাগে। বাট উপরে আমাদের 3তলা বিল্ডিংয়ের মধ্যে সবগুলোই ফিল আপ ছিল, যার কারণে আমরা অনেক বেশি ভয়ে ছিলাম যে আমরা কোথায় থাকবো, এই বন্যার মধ্যে আমরা কোথায় যাব। অনেক বেশি হতাশার মধ্যে আমরা ভুগতেছিলাম যে আমরা কি করব অথবা কোথায় যাব এই বন্যার মধ্যে, এরকম একটা পরিস্থিতির মধ্যে। তারপর পরে জানতে পারলাম যে পুরো বাংলাদেশে সেম অবস্থা, এবং সেম অবস্থা যে একদম পুরো বাংলাদেশে ডুবে যাইতেছে, যে আমি মানে শুধু আমার বাসা না, সবার বাসায় এরকম অবস্থা হইতেছে। তো থ্যাংক ইউ গাইজ। আর কোনো ধরনের ভিডিও ক্লিপ নিতে পারিনি, মোবাইলে চার্জিং প্রবলেম ছিল, নেটওয়ার্ক প্রবলেম ছিল। টাটা।